হাই ফ্রেন্ড, আমি একটু মার বাড়িতে এসেছি। আসলে এসেছি তারও কারণ আছে। কারণ সকালে শুনলাম মার বাড়িতে একটা সাপ এসেছে, বড়। মানে পরে জানা গেল দারাস সাপ এসেছে। তো বিরাট বড়, মানে অন্তত 4 হাতের উপরে হবে, আর অনেকটা মোটা। তো মা তো খুব ভয় পাচ্ছে, আর মার থেকেও বেশি ভয় আমি পাই। তো বন দপ্তরের লোকেরা আসলেও এই আমি দেখাতে পারবো না, মানে মুখে বলছি। বন দপ্তরের লোকেরা আসলেও, থানায় খবর দেওয়া হলো, তারা এসেও খুঁজে পেল না। অথচ যেখান থেকে বেরোবার সেখানেই কিন্তু ছিল সবাই, যে বেরোলে দেখতে পাবে, কিন্তু কোথাও খুঁজে পেল না। তো খুবই টেনশানে আছে, জিনিসপত্র সব ঘর থেকে এলোমেলো করে তারপরে আবার গোছানো হয়েছে, আবার কালকে কিছুটা গোছানো হবে। কোথা থেকে ঢুকলো বোঝা যাচ্ছে না। পাশের বাড়ির একজনের বাড়ির আর কি সিঁড়িতে দেখা গেছিল কালকে রাত্রে, মানে একদম সোজা হয়ে শুয়ে আছে। তার মানে ও মানে চারিদিকে বাড়িঘর তোর হয়ে গেছে, তো মানে থাকার জায়গা পাচ্ছে না, এই জন্য এর ঘরে ওর ঘরে ঢুকে যাচ্ছে। তা ওদেরও তো থাকার জায়গা দিতে হবে। সব মানুষ থাকার মানে ঘর বাড়ি করছে, ওদের থাকার তো জায়গা নেই। তো সেখানে আমি বিশাল ভয় পাই। তাই এসছি মার বাড়িতে, দেখা করতে এসছি। তো এই যে মা, তো আর একটা কারণ আছে মার বাড়িতে, আর কি মা মনসা আছে। তো আমার বাড়িও মা মনসা আছে, মার বাড়িও মা মনসা আছে। সেই মা মনসা আর মা কালী আছে, পাথরের মূর্তি। তো মা তো তাকে পুজো দেয়ই। আমরা মনে করছি আধ্যাত্মিক মতে, আমরা তো খুব ঠাকুর বিশ্বাসী লোক। আমার মা মানে বাপের বাড়ি ব্রাহ্মণ বংশ। তো মাকে এই জন্য পুজো আশ্রা করবে, দেখি কাল পরশু করবে টরবে। হ্যাঁ, তো একটু মায়ের মূর্তিটা দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, কেমন দেখো বন্ধুরা, আমার মায়ের মা মনসার মূর্তি। এই যে এনাকে পুজো করেন, আর এই যে মা কালী, এনাকেও পুজো করেন। প্রতিষ্ঠিত ঘট সব আর কি, এই মা মনসারও প্রতিষ্ঠিত ঘট। তো মা বলছে যে মা মনসা আছে আমার বাড়িতে, আর সাপ না এসে পারে। তো এই জন্যই, কিন্তু আবার সাপ তো আবার একটু ভয়ও করে। তো এই মূর্তিতে পুজো হয়, ওই জন্যই আর কি মা কালকে একটু পুজো আশ্রা করবে। তো তোমাদের একটু দেখালাম। ঠিক আছে। বাপ রে বাপ, কি মোটা!